জাহান্নামের আওয়াজ। জাহান্নাম চিল্লায় চিল্লায় বলবে, আল্লাহ কই, গুনাহগারেরা কোথায়? বেনামাজিগুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা, গুনাহগারদের আমার পেটে দাও। জাহান্নামের আওয়াজ, সূর্যের গরম। অন্যদিকে আল্লাহ নাকি রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন আল্লাহ পাকের রাগান্বিত কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবী আপনি কান্না করেছেন আর বলেছেন, ওই হাসরের ময়দানে এমন হালাত হবে, একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আওয়াজ, আবার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কান্নায় বিভোর হয়ে যাবে। আদম নবী কান্নায় কান্নায় ভেঙ্গে পড়বে, মুসা নবী কান্না করবেন, উম্মতের চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় ঈসা নবী কান্না করবেন, নূহ আলাইহিস সালাম কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। ও নবী, ওই সময় তো উপায় কি হবে? আল্লাহ যদি এক পর্যায়ে মানুষের ডাকেন, আল্লাহ তো রাগ অবস্থায় ডাকবেন, মানুষগুলোকে এমন একটা আওয়াজ দিবেন, আল্লাহ এক পর্যায়ে আওয়াজ দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারেরা, ও বেনামাজিরা, ও গুনাহগারের দলেরা, আজকে বিচারে আদালত কায়েম, ইনসাফের বিচার হবে। গুনাহগার তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ সিরিয়ালে মানুষকে দাঁড় করাইয়া আমলনামা দিবেন। যাদের আমলনামা ডান হাতে, এরা হাসতে হাসতে জান্নাতে যাবে, আর যাদের আমলনামা বাম হাতে, তাদের জাহান্নাম ছাড়ার উপায় হবে না। তবে আমলনামা কার ডান হাতে আসবে জানা নাই, কারটা বাম হাতে আসবে বলা যাবে না। রহমতের নবী এক বয়ানে বলেন, হাসরের ময়দানে তিনটার সময় এত ভয়ঙ্কর হবে, যেই সময় মানুষ আর মানুষের কাতারে থাকবে না, আপন আপন থাকবে না, একে অপরের বিরুদ্ধে চলে যাবে। তিনটার সময় এত ভয়ঙ্কর হবে, মা সন্তান চিনেও চিনবে না, সন্তান মাকে চিনতে পারলেও অস্বীকার করবে। এমন কঠিন হালাত। একটা সময় হবে আমলনামা দেওয়ার সময়, আর একটা কঠিন সময় হবে মিজানের পাল্লা ওজনের সময়, আর একটা কঠিন হালাত হবে পুলসিরাতের উপরে ওঠার সময়। ওই সময় কেউ কারো দিয়ে তাকাইবে না, সবাই বেকুল হয়ে যাবে, নাফসি নাফসি। আমার আমলনামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে জানা নাই। ডান হাতে যদি আসে আলহামদুলিল্লাহ, আর যদি আমার গুনার কারণে বাম হাতে চলিয়ে আসে, ওরে বাম হাতে তো এমনি দিবে না। আল্লাহ রাগ করিয়া বলবে, জাহান্নামের ফেরেশতারা, এই গুনাহগারের বুকের মাঝে ছিদ্র কর। কত মিথ্যা বলেছো, কত হক নষ্ট করেছো, কত নামাজ ছাড়লা, দাড়ি কাটলা, বেপরদায় চললা, মা বাবারে কত কষ্ট দিয়েছো, আলেম ওলামা শিক্ষকের বিরোধিতা করেছো, কত বিরুদ্ধে গীবত শিকায়াত বলছো আর লেখছো। এখনো কি তওবা করবা না রে বাবা? কোন দিন মরণ হবে জানা নাই। করোনায় কত বান্দা চলে গেল, আমার মতো কত যুবক এমন কোন দিন নাই মরে না। পানির নিচে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কত যুবক চলে গেল, ঘুমের বিছানায় কত লাশ। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? এখনো কি তওবা করবা না? তোমার মতো কত যুবক দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়িয়া গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার নিজেরে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান র্যাব আর্মি পুলিশ বিডিআরে চাকরি করে, নামাজি অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো মান্দা জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, ব্যবসা করে, তুমি কেন পারবা না?
জমিনে কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, এরপরেও আল্লাহর মোহাব্বত নিয়ে চলে। ও মা বোনেরা, আপনারা কেন পারবেন না? সন্তানটাকে ডাক্তার বানাবেন, নিষেধ নাই, তবে বেয়াদব যেন না হয়, মা বাবার সাথে বেয়াদবি যেন না করে, শিক্ষকের সাথে আলেমদের সাথে যেন বেয়াদবি না করে। ডাক্তার হইয়াও বান্দা নামাজ পড়লে আল্লাহর কাছে দামি, দুনিয়ার মানুষও সম্মান করবে। ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। যার অন্তর তৈরি হয়ে গেছে আর গুনাহ করবা না, মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর গুনার কথা স্মরণ করে, কিয়ামতের মাঠের কথা স্মরণ করে মনে মনে আল্লাহকে বলো, জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মতো জীবন চালাইবা। জিন্দেগি মে বন্দেগি তু কর নহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो बाजार से गुजर हो, खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। অর্ধেক বয়ান হয়ে গেছে, আয়াতেরও খবর নাই, হাদিসেরও খবর নেই। দরুদ শরীফের থেকে এখানে বের হয়ে আসে। দৈনিক কতবার দরুদ? 1 মিনিট আগে বলছি, ভুলে গেছি। কতবার? 300 বার দরুদ পড়বেন যদি আশেক হন। দরুদ 300 বার না পড়লে যদি কেউ আশেক দাবি করে, সে আসলে আশেক না। সে কিনা আসল আশেক না, সে ধোঁকাবাজ আশেক। কতবার দরুদ? তবে 2 শর্ত আছে দরুদ পড়লে। কয় শর্ত? 1 নম্বরে খাওয়ার আগে 3টা বিড়ি। কি এদেশে আশেকে রাসূলুল্লাহ বিড়ি টানে না? সবগুলো তাজা ভণ্ড। বলেন, সবগুলো তাজা। রাসূলের আশেক কোনো বেনামাজি হতে পারে না। খোদার কসম, কোন বেনামাজি রাসূলের আশেক হতে পারে না, ভণ্ড। বেপরদায় যারা চলে তারা কখনো রাসূলের আশেক হতে পারে না, ভণ্ড। যারা প্রকাশ্যে কবিরা গুনাহ করে তারা ভণ্ড। এদেরকে আশেক বললে কবিরা গুনাহ হবে না, রাসূলের অপমান হবে। রাসূলের আশেক তারা যারা রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 300 বার দরুদ। শর্ত 2টা। 1, খুব নিরিবিলি ধ্যান ও খেয়ালের সাথে চুপচাপ বসে পড়তে হবে। 2, পবিত্র অবস্থায় পড়তে হবে। কি অবস্থায়? নিরিবিলি সময় কোন? ঘুমের আগে অথবা ফজরের নামাজের পরে। যে ফজরের নামাজই পড়ে না, এরা টাইমের কি হিসাব? ঘুমের আগে যায় নামাজ বিছায় ওযু করে পড়বেন, তসবিহ একটা হাতে নেবেন। কি হাতে নেবেন?
এই বলেন বলেন কি হাতে নেবেন? তসবি চিনেন নি? চিনেন? তসবি হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। বলেন তসবি হাতে নিয়ে আমল করা। এটা বারবার বলি কেন? বর্তমানে কেউ বলতে চায় তসবির আমল বেদাত। আমি বারবার বলে গেলাম তসবি হাতে নিয়ে আমল করা সুন্নতে। আবার বলে না কাদের সুন্নত? যারা সাহাবা মানে না, আল্লাহর কসম তারা ভণ্ড। যারা সাহাবা মানে না এরা, বলেন এরা ভণ্ড। এরা সাহাবাদের দুশমন না, মূলত রসুলেরই দুশমন। তাহলে তসবি নিয়া নফল আমল করা সুন্নতে সাহাবা। এতটুকু বলে গেলাম, বিস্তারিত আর বললাম না। তাহলে তসবি কিনবেন? তসবির দাম কত আছে না কম দামে? যুবকরা ওয়াদা কর, তুই তো তসবি পড়বি না, পারলে পড়িস, তবে তুই একটা কাম কর, তোর মায়ের একটা তসবি কিনে দিবি। যুবকরা বল, তোর আম্মুকে একটা তসবি কিনে দিবি, তোর বোনকে একটা দিবি, তোর ভাবিরে দিবি, তোর নাম জপার লাগিয়া একটা তসবি দিবা। যত আমল তোমার মা করবে সওয়াব তুমি পাবা। 20 টাকা একটা তসবির দাম। যারা বলে বেদাত, এদের মুখোশ উন্মোচন করার জন্য সবার হাতে তসবি চাই। যারা তসবি হাতে রাখবে সারাদিনে 100 বার না হোক একবারও কি সুবহানাল্লাহ বলবে না? কি বলবে? কি মুরব্বীরা তসবি নিবেন নি হাতে? সবাই তসবি নিবেন। ঘরে গিয়া আম্মাজান যারা আছে এদেরকেও তসবি দিবেন। আর 300 বার দরুদ শরীফ। কয়শো বার? 300 বার। চেষ্টা করেন, নিয়ত করেন, আল্লাহ তৌফিক দান করেন। রবিউল আউয়ালের আলোচনা টের পাইছেন নি? হ্যাঁ, ভালো করে টের পান। সেই বিষয়ের উপরে আমি কিছু কথা বললাম। আয়াতও পড়েছি এর উপরে, হাদিসও পড়েছি এই বিষয়ের উপরে আলোচনার নিয়ত। রবিউল আউয়াল কি? রবিউল আউয়াল কেন? রবিউল আউয়াল কিভাবে? এই 3 প্রশ্নের জবাব এরপরে মোনাজাত। ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। আয়াত আর হাদিসের তরজমাটা বলে নেই, ফাঁকি দিয়ে আরেকটু দোয়া বাকি রয়েছে। যারা এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে কবুল করেন। একজনের আমিনও কবুল হবে না? সর্বোপরি আল্লাহ মাহফিল কবুল করেন। মাহফিলকে কেন্দ্র করে এর বরকতে গোটা দুনিয়ার মুসলমানদের ঈমান, আমল, ইজ্জতের হেফাজত করেন। আমার বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন। এই দেশের জাতিকে আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। ব্যবসায়ী, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। যারা জুলুম করে আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ এদের হেদায়েত দান করেন। আল্লাহ এদের হেদায়েত দান করেন। হেদায়েত যদি আপনার ইলমে না থাকে ধ্বংস করে দেন। এই জালেমদের জন্য আর কি দোয়া করব? আল্লাহ এদের কি করেন? ধ্বংস। আবার ধ্বংসের কিন্তু একটু ব্যাখ্যা শুরুতে দিছিলাম, মনে আছে না? কি ঠাটা হইরে মরবে? হ্যাঁ, বুঝলেন। হঠাৎ করে দেখবে দোকানে আগুন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আসেন, দোয়া করা শেষ। ও আরেকটু রয়েছে না? আল্লাহ মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন। যারা কবরে আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছি আমরা আল্লাহ আমাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ যারা আল্লাহ কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত দায়মি ভাবে দান করেন। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু। হে দুনিয়ার মানুষ, রসুল বলেন, আমি আল্লাহই বলতেছি। কথা কার? স্পিকার রসুল। রসুলের কথা স্পিকার সাহাবা। সাহাবাদের রসুলের কথা স্পিকার বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। কথা বলতেছি আমি, কিন্তু বের হচ্ছে কিসের থেকে? স্পিকার থেকে।
রসুলের কথা আমরা আলেমরা স্পিকার হয়ে বলতেছি, কথা আলেমের না, কথা আমার পীর সাহেবের না, চরমনের না, তাবলীগের না, কথা মদিনার, কথা কোরআনের। আওয়াজ বের হচ্ছে স্পিকার থেকে, তাবলীগ স্পিকার, চরমনাই স্পিকার, দেওবন্দি স্পিকার, আলেম ওলামা স্পিকার, এখান থেকে কথা বের হচ্ছে। হে রসুল আপনি বলে দেন। মূলত আমি আল্লাহই বলতেছি, ও দুনিয়াওয়ালারা, আমার প্রিয় বান্দারা, রসুল যা নিয়ে আসছেন তা গ্রহণ করো, ধরে রাখো। আর যার থেকে রসুল ফিরতে বলছেন, নিষেধ করছেন, এর থেকে নিজেকে ফিরাইয়া রাখো। আয়াতের তরজমা শেষ। হাদিস, নবী বলেন, আমার 63 বছর হায়াত শেষে আমি বিদায় হয়ে যাচ্ছি। উম্মত, আমি তো তোমাদের আশেষ বিদায় বেলা দুটো জিনিস রেখে যাচ্ছি। এই দুই জিনিস রেখে চ্যালেঞ্জ দিচ্ছি, যদি কেউ দুই জিনিস ধৈর্য রাখতে পারো, কিয়ামত পর্যন্ত ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? এক নম্বরে কোরআন, দ্বিতীয় রসুলের সুন্নাহ, রসুলের আদর্শ। একটু আগে ইঙ্গিত দিছি, মহামারী করোনার ইঙ্গিত দিছি না? বাবার করোনা, শিক্ষিত দুই কুলাঙ্গার ছেলে, শিক্ষিত দুই ট্রিপল মাস্ক লাগাইছে, বাবার করোনা কাছে যায় না, বরং এলাকার একটা গরিবকে বলল টাকা দিব, বাবার লাশটা টেনে রাস্তায় ফেলে দিয়ে আস। রাস্তায় ফেলে দিল। নাউজুবিল্লাহ বলেন কেন? নাউজুবিল্লাহ বলার সেই সমাজ আছে এখন? বাবারে মারতেছে, কই সেই নাউজুবিল্লাহর সমাজ? মাকে মারতেছে, নাউজুবিল্লাহ বলার সমাজ কোথায়? আপনি নাউজুবিল্লাহ বলছেন ঠিকই, অথচ আপনার ছেলে আপনার দ্বীনের পথে নাই, আপনার মেয়ে আপনার কথা মতো চলে না। কোনো বাবায় যদি বলে মেয়েকে এই ওড়না লাগাও, মেয়ে যদি বলে মনে চায় না, বাবার অধিকার নাই মেয়েকে জোরে আঘাত করবে, চাপ দিবে। সরকার আমগো এটা আইন করে দিছে, চাপ দেওয়া যাবে না, স্বাধীন দেশ সোনার বাংলা। মেয়ে যদি বাবার বিরুদ্ধে মামলা দেয়, বাবায় আসামি হতে বাধ্য। মেয়েকে চাপ দিলে কেন? স্বাধীনতার সময় বাংলাদেশের আইন অমান্য করছো কেন? 18 বছরের আগে বিয়া হবে না, এটার কোনো অনুমতি নাই, বাকি আকাম করার অনুমতি অল টাইম। আল্লাহ হেদায়েত দান করেন। কথাগুলো বলতেছি আর আপনারা শুনতেছেন, বাস্তবে কিন্তু বড় কঠিন। তখন আমি হুজুর ভালো না, এখন তো শুনতেছেন মোহব্বত লাগে। আল্লাহ, দুই জিনিস নবী বলেন ধরে রাখো, কোরআন আর কি? রসুলের আদর্শ, সুন্নাহ। আয়াত এবং হাদিসের তরজমা শেষ। আয়াত হাদিসের কিছু ব্যাখ্যা শোনাবো, ভূমিকায় 2-4 মিনিট সময় আমাকে দিতে হবে রবিউল আউয়াল নিয়ে বুঝার সাথে। পৃথিবী নামক গ্রহ, এটা এই যে জমিনে আপনারা বসে আছেন, এটা পৃথিবী নামক গ্রহ। এখান থেকে আসমান দেখা যায়, মাঝখান জায়গাকে দর্শনের ভাষায় বলে মহাশূন্য। কি বলে? মহাশূন্য। তাহলে এটাও সৃষ্টি, আসমান এটাও কার সৃষ্টি? আল্লাহ কতজন? এই এক আল্লাহ ছাড়া যা কিছু, সব কিছুকে আরবি ভাষায় এক বচনে বলে মাখলুক, বহু বহুবচনে বলে মখলুক। বাংলায় বলে স্রষ্টা, বাকি সব সৃষ্টি। তার নাম আল্লাহ, বাকি সব গায়রুল্লাহ। পীর সাহেব আল্লাহ না গায়রুল্লাহ? বুঝেন কিন্তু, নবী রসুল আল্লাহ নাকি গায়রুল্লাহ? গায়রুল্লাহ মানি হলো আল্লাহ না। গায়রুল্লাহ শব্দের অর্থ আল্লাহ না। আল্লাহ কয়জন? সবাই একমত? আচ্ছা, আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? আপনারা হাইছেন না, কঠিন কথা। এর মধ্যে প্যাঁচ লাগলে জাগাত বেঈমান, বিয়ে করলে বউ তালাক। আল্লাহ কতজন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? কথা বলেন। সব দিক থেকে এক। কোন বাবা ছেলের বউয়ের সাথে যদি জেনা করে, কোন বাবা
মুখস্থ করেন, কোন বাবা ছেলের বউয়ের সাথে এরকম দুর্ঘটনা আমার এই পবিত্র দেশে, কথা বলেন না কেন, হয় না? হয় না? সাথে সাথে ওই ছেলের জন্য ওই বউ আজীবনের জন্য হারাম। বুঝেন নাই? হ্যাঁ, বুঝলে ভালো, না বুঝলেও ভালো। এখানে তালাক দেওয়া লাগবে না, অটো তালাক। অটো কি তালাক? অটো তালাক। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ, তাহলে আল্লাহ ছাড়া যা কিছু আছে সব মখলুক, গায়রুল্লাহ, মখলুকাত, সৃষ্টি। এই সব সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ না জিনেরা, ফেরেশতা, কারা? আর সমস্ত মাখলুকতের মধ্যে স্বতন্ত্রভাবে রহমাতুল লিল আলামিন হলেন শ্রেষ্ঠ। কথা বুঝেন নাই? এই মানুষ সব থেকে শ্রেষ্ঠ, মানুষের মধ্যে ঈমানওয়ালারা শ্রেষ্ঠ, ঈমানওয়ালাদের ভেতর শ্রেষ্ঠ, সমস্ত নবী রাসূলের মধ্যে রহমাতুল লিল আলামিন। ফলাফল কি দাঁড়াইল? সমস্ত মাখলুকতের মধ্যে রাসূল। এই শ্রেষ্ঠ রাসূলের শানে আমাদের বাংলাদেশের হিসাবটা করি, বাহিরের কথা বাদ দিলাম। আমার দেশে রাসূলের শানে এই রবিউল আউয়ালে বা অন্য সময়ে কয়েকটা শব্দ ব্যানারে দেখা যায়। কয়েকটা শব্দ, এগুলো মুখস্থ করবেন। এক শব্দ সিরাতুন নবী, এক শব্দ। দ্বিতীয় শব্দ মিলাদুন নবী, আছে না নাই? আর একটা শব্দ দেখবেন বা বাক্য দেখবেন দাওয়াতুন নবী, আছে না নাই? আর একটা রসুলের শব্দ আছে ওয়াফাতুন নবী। কয়টা পাওয়া গেল? সিরাতুন নবী, মিলাদুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী। আর আছে? জানা থাকলে দুই একজন বলে। ওটা পেছ লাগে, ওইটা আরেকটা। এই চারটা শব্দ আমরা বেশি দেখতে পাই। হ্যাঁ, তাহলে এই চারটা শব্দ, প্রথম এখান থেকে একটা সবক নেন, তর্জমা পরে। এই চারটা শব্দ সিরাতুন নবী, মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, দাওয়াতুন নবী, চারটা শব্দ একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমাদের রসুলের সম্মানের শব্দ। এই কথাটা আগে অন্তরে নিবেন। এই চারটা শব্দ আমার রসুলের শানের শব্দ। এই বাক্য, এই শব্দকে যদি কেউ বাঁকা নজরে দেখে, ওর ঈমান বাঁকা, ওর অন্তর বাঁকা, ওর জিন্দেগি বাঁকা। বুঝাইতে পারছি? নাম্বার 2, এই চারটা শব্দ বা এই চারটা বাক্যের মধ্যে পাওয়ারফুল বাক্য হলো সিরাতুন নবী। পাওয়ারফুল বাক্য। এবার সংক্ষেপে অর্থটা নেন। সিরাত শব্দের শাব্দিক অর্থ অবস্থা, আদর্শ। আন নবী, নবী শব্দটা আম, যে কোনো নবী। আন নবী বললে একমাত্র সুপরিচিত নবী রহমাতুল লিল। পৃথিবীতে আর কোন নবী সুপরিচিত না, একমাত্র সুপরিচিত। মানে এমন কোন মাখলুক নাই যে রাসূলকে চিনে না। সেই রাসূল এখন সিরাত আর নবী শব্দ এক জায়গায় করলে হবে সিরাতুন নবী। আমাদের সুপরিচিত নবীর জীবন ইতিহাস, জীবন আদর্শ। মিলাদুন নবী মানে আমাদের সুপরিচিত নবীর জন্ম মোবারক। দাওয়াতুন নবী মানে আমাদের সুপরিচিত নবীর দাওয়াতি কাজের এডিশন যেখানে আছে। ওয়াফাতুন নবী আমাদের সুপরিচিত রাসূলের ইন্তেকাল। তাহলে ওয়াফাতুন নবী বললে ওখানে আর মৃত্যু নিয়ে আলোচনা হবে, জন্ম নিয়ে না। মিলাদুন নবী মানে জন্মের আলোচনা, পুরা জীবনের আলোচনা না। দাওয়াতুন নবী দাওয়াতের আলোচনা, ভিন্ন আলোচনা না। সিরাত রাসূলের জীবনের আলোচনার মধ্যে সব আছে। এজন্য সিরাতুন নবী বললে এর মধ্যে ওয়াফাতুন নবীও আছে, এর মধ্যে মিলাদুন নবীও আছে, এর ভেতরে দাওয়াতুন নবীও আছে। আমরা সবগুলো শ্রদ্ধা ভরে কলিজায় জায়গা দিয়েছি।
কারণ এই চারটা শব্দ রসুলের শানের শব্দ, শব্দ বাক্য হিসাবেও সম্মান করি এবং ভেতরে যা কিছু আছে এগুলো মানার জন্য আমরা মানুষকে বলি, নিজেরা আমলের চেষ্টা করি। আসেন, আয়াত আর হাদিসের তরজমা কি? আল্লাহ বলেন রসুল যা নিয়ে আসছেন তা গ্রহণ করো তোমরা। এখন রসুল আসছেন দুনিয়াতে কোন মাসে বলেন সবাই? আমি যে কথাগুলো বলতেছি এর কিঞ্চিত আপনারা হাতের নাগালে পাবেন। আপনার হুজুর টুজুর মানা লাগবে না, কয়েকদিন পর দেখবেন হুজুর কামেই লাগে না, আপনি সূরা টুরা পড়ে নামাজ পড়ে লাগবেন। গুগলে সার্চ দিবেন রাহমাতুল্লিল আলামিনের আগমন কোন মাসে, গুগলে লিখে সার্চ দিবেন, এখানে ডিটেইলস রসুলের আগমন নিয়ে যত মতবিরোধ আছে সব চলে আসবে। কি আসবে? রসুল রবিউল আউয়ালে আসছেন এই কথাটা অনেকের মত, কিন্তু অন্যরাও অন্য মাসের কথা বলেছেন। রসুল রমাজান মাসে দুনিয়াতে আসছেন এই কথাও আছে। গুগলে যান, আমার সাথে রাগ করে কোনো লাভ নেই। রসুল চলে গেছেন রবিউল আউয়াল মাসে, আষাঢ় দিন সোমবার, আষাঢ় দিন বিদায়ের দিনও কি সোমবার। রসুলের কি বলে এটাকে, রূহ চলে গেছে দেহ মোবারক থেকে, এটা কোন দিন? কিন্তু কবরে দাফন হয়েছে বুধবার, হিসাবে বৃহস্পতিবার হয়। বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময়, বুঝেন না কথা? তাহলে যারা বলে রসুল মরেই নাই, তাহলে 63 বছরের হিসাব কেন? আবার একদল বলে রসুল যে মরে গেছে, কবরে গেছে, আর জিন্দাই হয় নাই। আর আল্লাহ কয় শুধু জিন্দা না, এদেরকে আমি খানা দেই, খানা। সমস্ত নবী রসুল কি কবরে জিন্দা? আল্লাহ কয় শুধু জিন্দা না, অহুম ইউরযাকুন, আমি রিজিক দেই, খানা দেই। এখন ওই হিংসার দাবানলে কইরা কি করবো? আটকাই তৈব না? আটকানোর জন্য বলে যদি নবী জিন্দাই হয়, খানাও খায়, তো কি খায়? রুটি না ভাত? যদি রুটি ভাত খায়, প্লেট গ্লাস পানি কই? এইরকম বাজে বাজে প্রশ্ন করে মানুষের অন্তরকে উল্টা পাল্টা করে ফেলে। আল্লাহ হেদায়েত দান করুন। তো রসুল রবিউল আউয়ালে আসছেন সোমবার দিন, বিদায় সোমবার, তারিখেও ইখতিলাফ, যথেষ্ট পরিমাণ ইখতিলাফ। কেউ বলেন রবিউল আউয়ালের ৮, কেউ বলেন ৯, কেউ বলেন ১১, ১২ তারিখ কেউ কেউ বলেছেন। কিন্তু ঐতিহাসিকদের ভেতরে যথেষ্ট পরিমাণ মতবিরোধ আছে। সব কথার শেষ কথা, রসুল কবে আসছেন, কখন আসছেন, কবে গেছেন, কখন গেছেন, এর থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রসুল আমাদের জন্য কি নিয়ে আসছেন, আমাদেরকে কি দিয়ে চলে গেছে। ঠিক আছে? আল্লাহ কয় নবী যা নিয়ে আসছে ধরো, যা নিষেধ করেছেন তা ছাড়ো। নবী নিয়ে আসছেন কি? রবিউল আউয়ালে নবী নিয়ে আসলেন কি? আল্লাহ ভিন্ন আয়াতে জবাব দিয়া বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে রাসূল, আপনি জানায়া দেন দুনিয়ার সব মানুষ তোমাদের জন্য রসুলের মধ্যে নিশ্চিত রয়েছে উত্তম আদর্শ। কি আছে? জবাব দেন। ঘুম আসতেছে আপনাদের? তোমাদের জন্য রয়েছে রসুলের মধ্যে উত্তম আদর্শ। তাদের জন্য ছিল রসুলের মধ্যে উত্তম আদর্শ ছিল, কিন্তু গ্রহণ করে নাই। তারা কারা? বলে মুনাফিক। কারা? আয়াতটা নাজিল হয়েছে খন্দকের যুদ্ধ চলাকালীন সময়। রসুল নিজের হাতে গর্ত খনন করেন, সাহাবায়ে কেরাম গর্ত খনন করেন। এমন সময় কিছু সাহাবা অন্তরের মধ্যে ভিন্ন চিন্তা রেখে জবানে ভিন্ন কথা রসুলকে শুনাইলেন। সাহাবা আসলে অন্তর খারাপ। সাইনবোর্ড মুসলমান, ভেতর কি?
নাম মুসলমানি নাম তাসলিমা নাসরিন, কিন্তু অন্তরে ভেজাল। নাম আহমদ শরীফ, অন্তরে কি কেমন ভেজাল। কলেজের ছেলে মেয়েরে বলে শুনছুনি আমার নাম আহমদ শরীফ, বলে জি স্যার। এতদিন শুনছো তোরা আরো কয়েকটা জিনিস, কি বলে স্যার? বলতেছে এতদিন শুনছো কোরআন শরীফ, জি। হাদিস শরীফ, জি। মক্কা শরীফ, জি। মদিনা শরীফ, হ্যাঁ। বলে আজকে থেকে শুনে রাখ, মক্কা শরীফ লাগবে না, মদিনা শরীফ লাগবে না, কোরআন শরীফ লাগবে না, হাদিস শরীফ লাগবে না, আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট। কি শিক্ষিত বাবারা, গাঞ্জা খাইয়া বলতেছি মনে করতেছো না? এই আহমদ শরীফ মরার আগে ছেলে মেয়েদের বললো আমারে মরার পরে কবরে দিবি না, কারণ আমি কবর বিশ্বাস করি না, হাসর বিশ্বাস করি না। আসমানে কবুল হয়ে গেছে বেঈমানের কথা, ইন্তেকালের পর এই বেঈমানের আর কবর হয় নাই। ছেলে মেয়েরা হসপিটালে দেহ দান করে দিছে, দেহ দান। কি দান? দেহ দান হসপিটালে দিয়ে দিছে, ওর কবর আর হয় নাই। নাম কত সুন্দর, ভেতরের ভেজাল কত মারাত্মক। আল্লাহ হেদায়েত দান করেন। আমরা কি জান্নাতি হয়ে গেছি? কি আর বলবো আপনাদের, সবাই বললে কোনো টেনশন নাই, আমি বললে টেনশন। আমি বললাম কেন? সবাই বলতে পারে, আমি বলতে পারবো না। আমি বললেই ঝামেলা। ঢাকা, ঢাকা মালিবাগ একটা জায়গার নাম আছে, জানেননি? মালিবাগে একটা বড় মাদ্রাসা আছে, জামিয়া শরঈয়া। মালিবাগ মাদ্রাসা সবাই বলে, বিশাল বড় মাদ্রাসা, নামি দামি মাদ্রাসা, বহু আগের থেকেই নাম। এই মালিবাগ মাদ্রাসায় লেখাপড়া করানো একজন ভালো সন্তান, হাজারো ছাত্রদের মধ্যে টপ লেভেলের হাফেজে কোরআন। বহু আগের কথা, মিডিয়া তখন ছিল না। হাফেজে কোরআন টপ লেভেলের, খুব খেয়াল করতেছেন। আমি কিন্তু কথার মধ্যেই মোনাজাত দিয়ে দেব, উঠা বসা করলে ভাল লাগে না। আমার দরকার কি আপনাকে জোর করে বয়ান শুনানো? হাফেজ ভালো, এবার কিতাবি লাইনে ঢুকে আলেম হয়ে গেল, মাওলানা। শত ছাত্রদের মধ্যে টপ লেভেলের মাওলানা। আর একটু ডিগ্রি নিল মুফতি। কি যেমন তেমন মুফতি না, কঠিন মুফতি, নামি দামি মুফতি। মালিবাগ মাদ্রাসার মতো মাদ্রাসা থেকে হাফেজ হওয়া মানি হাজারে একজন, মাওলানার মধ্যে মাওলানা হওয়া হাজারে একজন। মুফতি সাহেবের মধ্যে ওই সময় মুফতি হওয়া বড় কঠিন। তাহলে মাওলানা, হাফেজ, মুফতি হইয়া ঢাকার শহরে বড় একটা মসজিদে প্রায় শুনছি 12 বছর ইমামতি করছেন, রমাজানে তারাবি পড়াইছেন। দেখেন তো, খেয়াল করেননি? আমরা আলেমরা যে কত জান্নাতের পথে আছি হিসাবটা বুঝাবার জন্য বলছি। অহংকার করি আমি পাইয়া লাইছি, এত সোজা। হ্যাঁ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি কম দৌড়ান নাই, কি পাইলেন? মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি কম দৌড়ান নাই, কি পাইলেন? দুনিয়াদারেরা আলেমকে দিব বলে ব্যবহার করতে চায়, নিজের স্বার্থে আঘাত লাগলে আর পছন্দ করে না। দেখেন না, সরকারি ডিউটি করে, মাত্র ডিউটি 8 ঘন্টা। কত ঘন্টা? প্রতিদিন 8 ঘন্টা ডিউটি। বেতন কত? নিম্নে 20,000 টাকা নিম্নে। টেবিলের নিচে বাম হাতে কত মুক্তা পাওয়া যায়। কিন্তু চিন্তা করে দেখেন, একজন টুপিওয়ালা ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা মসজিদে? বলেন বেতন কত? তাহলে আমরা ক্ষমতা আইলে কেমন ফিডাম? হ্যাঁ, যে এক থেকে জুলুম দুনিয়াতে আর কি হতে পারে? সভাপতি বেতন দেয় 100 টাকা, সেক্রেটারি আরো ধনী, আমি দিব 50, কারণ সভাপতির উপরে দিলে বেদবি। কি আমি না বলছি? সত্য কথাটা স্বীকার করবেন। এরপর রিমান্ডে থাকে ইমাম সাহেব, রিমান্ডে
জোহরের নামাজে নাই, রিক্সাওয়ালা কয় হুজুর গেছিলেন কই? রিক্সাওয়ালা ইমাম সাহেব তুমি কে? বলে আমি কে মানে? মাসে 5 টাকা বেতন দেই, রিক্সা চালাই, সে 5 টাকার পাওয়ার। এরকম বেয়াদব নাই? এরপরে কোনো আলেম কারোর সাথে খারাপ আচরণ করে না। ভালো করে বুঝো, ওই মালিবাগ মাদ্রাসার হাফেজ আলেম মাওলানা মুফতি 12 বছর ইমামতি করার পরে এখন তার হালাত কি জানেন? সে কোরআনের আয়াত নাম্বার বইলা বইলা ইউটিউবে বয়ান সারে আর বলে আল্লাহ বলতে কিছু নাই, পর্ব নাম্বার 1, পর্ব নাম্বার 2, মুহাম্মদ পৃথিবীর এক ভণ্ড। কি মনে হয় বানায় কইতেছি? কি ওলামায়ে কেরাম খবর আছে আপনাদের? আছে? নাম কি? মামুন না মাসুদ? হায় এক চিন্তা করতে পারে। আল্লাহ হেদায়েত দান করুন। আপনারা কি খুব স্বাভাবিক নিলেন কথাটা? এ পর্ব আকারে বয়ান সারে তাসলিমার সাথে লিঙ্ক কইরা মুসলমানের জুতার বাড়ির ভয়ে এখন গেছে বাইরে, ইন্ডিয়া না কই আছে শুনছি। মানে এটি বললেও তো বিপদ, বিপদে পড়লে এই জাতি আর কাছে আইতো না। বয়ানের আগেকার হুজুর এলাকার এই অবস্থা সাইজ করতে হবে আজকে। হুজুরও আবেগে এমন উল্টাপাল্টা শুরু করছে, এবার প্যাঁচ লেগে গেছে বয়ানের ভিতরে। ওই মোনাফেকটাই বাইরে বয়ে হুজুরে হিসাব করে কথা বলবো না, ওই মোনাফেকটা গেছে গিয়ে দূরে তাল দিয়া। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায়, আল্লাহ বলেন রাসূল যা নিয়ে আসছেন তা গ্রহণ করো, ধরে রাখো। কি নিয়ে আসছেন একটু আগে বলছি, কি? উত্তম আদর্শ। কি নিয়ে আসছেন? উত্তম আদর্শ। উত্তম আদর্শ গ্রহণ করো। নবী যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকো। নবী বলছেন আমি বিদায় বেলা 2 জিনিস রেখে গেলাম, এর বাইরে কিছু ধরবা নাই, 2টা ধরে রাখো, দুনিয়াতেও সম্মান আখিরাতেও। ওই 2-এর 1 হলো কোরআন, দ্বিতীয় রাসূলের আদর্শ সুন্নাত। আল্লাহর জাতের কসম, আজ জমিনের মধ্যে রাসূলের আদর্শ যার কাছে যত পার্সেন্ট আছে, আল্লাহর কসম তার কাছে সম্মান আর ঈমান তত পার্সেন্ট আছে। যার কাছে কম তার সম্মানও কি? দেখেন জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জীবনে আলিফ বাতাও শিখে নাই, কিন্তু নবীর আদর্শওয়ালা আলেমদের সাথে চইলা চইলা এখন টুপি পরে, নামাজ পড়ে, দাড়িওয়ালা নাই। লোকটা আওয়ামী লীগ করতো, লোকটা বিএনপি করতো, যত ঝামেলাই হয়েছে অন্য দলের মানুষের উপরে, তার উপরে আসে নাই। কারণ সে মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, অন্যায় কাজে বাধা দেয়, নিজে অন্যায় করে না। এরকম নাই? বহু আছে। ভাইরা আমার, তাহলে একটা সাধারণ মানুষ এত সম্মান কেন? আলেমের সাথে রাসূলের আদর্শ থাকার কারণে তার সম্মান। এই যে হযরত আমার মাদ্রাসায় গেল দাওয়াতের জন্য, এত মাহফিল এক থানায় তো দেওয়ার সুযোগ নেই। এই টাইমে একটু সুযোগ পাইছি, দিছি। উত্তরা থাকেন, জুমার নামাজ পড়েন। বহু অনুরোধ করার পরে আসলাম। এই লোকটা তো আলেম না, আমগো লাইনে লেখাপড়াও করে, আলেমকে মহব্বত করে না? করে না। স্পষ্ট রাসূলের হাদিস, এই মহব্বতটা যদি নিরেট ভাবে ধইরা রাসূলের আদর্শ চলতে পারে, বিনা হিসাবে জান্নাতি। ভাইরা আমার, রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন। কোথায়? মানসারামপুর। কোথায়? রাসূল আসছেন কোথায়? মক্কা নগরীতে। মক্কা নগরী তখন কেমন হালাত? বলে দুনিয়ার মধ্যে যত খারাপ, এর থেকে হাজার 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 গুণ, কোটি কোটি গুণ বেশি খারাপ মক্কার মানুষ। মক্কার মানুষ এত খারাপ, চরিত্রের কোনো হিসাব নাই।
নারী আর পুরুষ সবাই উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। কেমন বাইতুল্লাহ? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। পৃথিবী নামক গ্রহ আল্লাহ বানাইয়া প্রথম আল্লাহ একটা ঘর বানাইলেন মক্কা নগরীতে বাইতুল্লাহ। এমন একটা সুন্দর ঘর, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, নাকি থাকার ঘর, বসবাসের ঘর? হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। কেমন ঘর? যেই ঘরের দিকে নজরটা পড়লেই সাথে সাথে বান্দা আল্লাহর কাছে যা চাইবে সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। না কেমন একটা ঘর? যেই বাইতুল্লাহর সীমানায় ঢুকিয়া কেউ যদি বলে আল্লাহ, একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর সীমানা কি হাজী সাহেবরা যে তাওয়াফ করে এইটু না? জেদ্দা এয়ারপোর্ট থেকে গাড়িতে যখন হাজিরা মক্কা রওনা হয়, রাস্তার মাঝে রেহাল আছে, বড় রেহাল, দেখছেন নি? এটা বাইতুল্লাহর সীমানার দুইটা ওই রেহালের ভেতরে গিয়েই যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। একটা সেজদা যদি দেয় 1,00,000 বার সেজদা দেওয়ার সওয়াব। একবার যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। একবার যদি বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, 1,00,000 বার লাব্বাইক বলার সওয়াব পেয়ে যাবে। এত দামি ঘর জমিনের দ্বিতীয় কোনো আর একটা ঘর নাই এত দামি। বাইতুল্লাহর দিকে তাকাইয়া থাকলেই সওয়াব, শুধু তাকায় আছে সওয়াব, কিছু পড়ে না, দেখতেছে আল্লাহর ঘর, ফেরেশতারা অনবরত সওয়াব লিখতেছে, সওয়াব। রহমতের নবী বলেন এই বাইতুল্লাহ এতটা দামি, যেই বাইতুল্লাহ তাওয়াফ করিয়া কেউ যদি সীমানার বাইরে যায়, বাচ্চা মায়ের গর্ভ থেকে যেমন নিষ্পাপ বের হয়, ওই হাজিও নিষ্পাপ বের হয়ে গেল। এমন এক দামি ঘর, এত সুন্দর আল্লাহ বানায় রাখছেন। 24টা ঘন্টা আল্লাহর রহমত অবতীর্ণ হয় প্রতিটি মুহূর্ত। মুমিনের ঈমানের সেন্টার। ভাইরা আমার, এই বাইতুল্লাহ এত দামি ঘর, এই বাইতুল্লাহর পার্শ্বের মানুষগুলো এত খারাপ কেন? আশেপাশের মানুষ দুনিয়ার আকাম করে, মসজিদের সাথে যেন ঘরের একটু কম করে, এটাই তো বাস্তব। মক্কার বহু দূরের মানুষ খারাপ হলেও মক্কার পাশের মানুষ একটু কম খারাপ হবে, কিন্তু ইতিহাস স্পষ্ট, মক্কার মানুষের মতো চূড়ান্ত খারাপ জমিনে আর কেউ ছিল না। মহিলাদের পছন্দ করে না। কোন বাবার ঘরে কন্যা আসলে লজ্জায় বাজারে যায় না। অনেক বাবা কন্যার গলা টিপে হত্যা করে ফেলেছে লজ্জায়। কতটা খারাপ! বিধবা নারী পছন্দ করে না। সেই সমাজের ভেতরে এত খারাপ পরিবেশের মধ্যে আবার মহানবীকে পাঠাইলেন কেন? এটাও প্রশ্ন। মক্কার পাশের মানুষ খারাপ কেন? আবার এত খারাপ পরিবেশে পবিত্র রসুলকে পাঠাইলেন কেন? মদের আড্ডাখানায় তো আমাদের মতো বড় হুজুর কেউ যায় না। যদি মদের আড্ডা বন্ধ করতে চাই, এলাকার কিছু নিম মুসল্লি আছে, হালকা পাতলা নামাজ পড়ে না পড়লে নাই, এগো বলি যা আগে গিয়া পরিবেশ ঠিক কর, পরে আমরা আসতেছি, ঠিক না? মক্কার পার্শ্বের মানুষ এত খারাপ, এত খারাপ পরিবেশে রহমতের নবীকে আল্লাহ পাঠাইলেন কেন? প্রশ্ন আছে না নাই? ভাইরা আমার, রহমতের নবী এই পরিবেশে আসার অনেক কারণের এক কারণ, রোগী যত বড় ডাক্তারও তত বড়। এমন ডাক্তার যে ঔষধ দিচ্ছেন, এই ঔষধ দ্বারা সেবন করবে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত এই ঔষধ যারা সেবন করবে তারা দুনিয়ার বাদশা, আখিরাতেও বাদশা। স্কুলে পড়িয়াও রসুলের ঔষধ সেবন করি, আজকে কত দামি। কলেজে পড়ে নামাজ ছাড়ে না, পাগড়িওয়ালা নাই?
রসুলের আদর্শের কারণে সম্মান। এই যে এখানে আপনারা বসে আছেন এত গরম, আপনাদেরকে কি হরিণের গোশত দিয়ে খানা দিবে নাকি? আসা যাওয়ার ভাড়া দিবে? যদি আপনাদের এই যেই ব্যক্তিটা আয়োজন করছেন ঢাকা থেকে ঘোষণা দিয়ে আসতো, আমার বাড়ির পাশে সব মানুষ ডাকো মাইক দিয়া সবাই আমি 5,000 করে টাকা দিব, আগামীতে নির্বাচন করব ভাব, এইবার যদি বলতেন 5,000 টাকার লোভে কিছু গাঞ্জা করাইতো, কিন্তু এই জান্নাতি মানুষ একজনও আসতো না। এরপরে যদি ফিরিয়ে আনতে চায় হবে না, আসা যাওয়ার গাড়ি দাও ফ্রি, বসার জন্য এই বিছনা না ভিআইপি চেয়ার, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা দাও, না হয় চেয়ারের বাড়ি। আবার নিয়ন্ত্রণের জন্য থানায় টেলিফোন করে বলতো, এই ওসি সাহেব আমার অমুক দিন লোকজন আসবে, নির্বাচনী সভা, আপনি তাড়াতাড়ি পুলিশ দেন, ফোর্স দেন। একটু তাকায় দেখেন এত গরমের ভেতরে মানুষ শ্বাস ফলাইতে পারে না, কত কষ্ট। এরপর আপনারা যেখানে আসলেন আপনাদের গাড়ি ভাড়া ফ্রি না, বসছেন ভিআইপি বিছানা। পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের বিছনা আমার মনে হয় নাই। এরপরও কোনো ক্লাস ভাগ নাই, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, সব একাকার হয়ে পড়ছে। নিয়ন্ত্রণের জন্য র্যাব আর্মি পুলিশ কিচ্ছু নাই, কেউ দুনিয়ার তাগিদে চলে গেছে। আবার আপনারা বসে আছেন, যদি সারা রাত বসায় রাখি কারো অন্তরে মনে হয় কষ্ট আসবে না? এরে বাবা এটা কেমন করে সম্ভব? টাকা ছাড়া রহমতের নবীর আদর্শ মানলেই সম্ভব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। মক্কার খারাপ পরিবেশে রহমতের নবী আসলেন কি নিয়া? বলেন না কেন? উত্তম আদর্শ। কেমন উত্তম? দুনিয়াতে আরো কত আদর্শ দেখছি এই বয়সে। আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র। কি তন্ত্র? গণতন্ত্র। মানুষের জীবনকে শেষ করে দিছে। এগুলো নিয়ে আলোচনা করলে মুসিবত। কি হুজুর যত বয়ান করেন হাদিয়া বাড়ায় দিব, কিন্তু রাজনীতি করবেন না। আর একদল বলে ইসলামে কোনো রাজনীতি নাই। এই যে কথাবার্তা বলতেছে এরা ইসলামটাকে গোটা বিশ্বের কাছে ছোট বানায় দিল। বলে ইসলাম সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্র পরিচালনায় ইসলাম ব্যর্থ। ইসলাম কি ব্যর্থ? তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই? আপনি করেন না সেটা আলাদা কথা, রাজনীতি করে না সে মুমিন, কিন্তু বিরোধিতা করলে বেঈমান। একজনে নামাজ পড়ে না, পড়ার আগ্রহ আছে মুমিন, কিন্তু নামাজ পছন্দ করে না, বেঈমান। খুব কঠিন কথা। একজনে দাড়ি রাখে না, মুমিন, আর একজনে দাড়ি পছন্দ করে না, বেঈমান। আপনি রাজনীতি করেন না, আপনার সাথে দ্বন্দ্ব কিসের? বিরোধিতা করা যাবে না। গোটা দুনিয়া সুলাইমান নবী চালান নাই, ঘটনা কোরআনে নাই। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, ঘটনা কোরআনে স্পষ্ট। রহমতের নবী রাষ্ট্র চালাইলেন, আবু বকর ওমর ওসমান চালাইলেন। কেন বলবেন ইসলামে নাই? আছে, আপনি করেন না, সেটা আপনার অন্তরের রোগ। আল্লাহ হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করেন। আপনি দুনিয়ার আকাম করতে পারবেন হালাল, হ্যাঁ? আর আমরা কিছু বললেই মুসিবত, করি না বলি এতেই শান্তি করো। কেন? শিয়ালের হাতে মুরগি আমান। কার হাতে মুরগি? শিয়ালের হাতে মুরগি দিয়ে এখন যদি বলেন 3 দিন ধরে নিব, আমানত রাখো, পাবেন? শিয়াল বলে যত পারো পিটাও, জেলখানায় দেও, পরে কিন্তু মুরগি দেওয়া যাবে না, কল্লা দিতে রাজি, মুরগি দেওয়া হবে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদের চাবি সুদখোর আর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। বুঝেন না? না, চাবি দিছে কে? জিবরাইল। কারা? এমন আর কয় না। আমরা দিছি বলতে লজ্জা লাগে। ভোটের আগের রাত্রে টাকা খাইছেন, লজ্জা লাগে নাই? ভোটের আগের রাতে টাকা খাই না খাইয়া বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাবেন।
বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করবেন, গন্ধ শেষ, ফ্রেশ। কিন্তু যারা টাকা খাইয়ে মরবেন, জাহান্নামের আগুন ছাড়া আর ফ্রেশ হওয়ার উপায় নাই। তবে ইদানিং আমগো হুজুরেরা নতুন ভাবে একটা স্লোগান দিছে, যারা খাবি আমগো বয়ান শুনবি না, তোরা খাইলে বেশি করে খাইস, ভোটটা দিবি ইসলামের পক্ষে, খাবি অব টাকা, ভোট দিবি। ওই যে কে জানি বলছে, খায় আলমগীর মোড়া হয় জাহাঙ্গীর, খাবি অব টাকা, ভোট দিবি ইসলামের পক্ষে। অব টাকা মানে কারো বাবার টাকা না, জনগণের টাকা। খাইলে কম খাবি, আমগো বয়ান যেহেতু শুনবি না, বলবি যে ভাই টাকা আরো খাইতে খাইতে ওটার ফকির বানায় লাবি, এরপরে ইসলামের পক্ষে ভোটটা দিব। কি হুজুর এইটা পারা যায়? আপনাকে হাদিয়া খাওন দাওন সব দেওয়া যাবে, আপনার ক্ষমতা হানা যাইব না, এই চেয়ারম্যান মেম্বার দুই একটা হইলে দেওয়া যেতে পারে, আসল জায়গায় আনলে আমাকে মুসিবত। আম্মা জানেরা কয় যাই কও, কিন্তু বিপদ কয়। কি বিপদ কয়? হুজুরেরা আইলেই হাত মুজা পাও মুজা, জেলখানায় রাখবে আটকাইয়া, সম্ভব না। একদলে আবার মাঝখান থেকে না 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 আমগো ইসলাম কিন্তু খুব সহজ, একদল আবার সহজ সহজ বইলা এমন সহজ বানায় দিছে যে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে ইসলাম। নাম দিয়েছে দ্বীন ইসলাম, শুধু ইসলাম না, দ্বীন ইসলাম। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, ইসলাম সহজ আর কঠিন নাই। এক কথা, ইসলাম পৃথিবীতে সবার প্রিয় ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সহনশীল ধর্ম, সহজ ধর্ম, কঠিন না। ইসলামের মতো সহজ আর কোন ধর্ম না। আচ্ছা, দুই একটা উদাহরণ দিয়ে 1 মিনিটে। মনে করেন নাই তো এখানে একটা পানির বোতল আছে, ধরে নেন। কি বোতল আছে? এই যে পানির বোতল, এটা আপনি ডান হাত দিয়েই ধরছেন, সুন্নাত আদায় করছেন, ডান হাত লাগাইছেন, মুখটা খুলছেন কোন হাত দিয়া? বাম হাত দিয়া না? এবার বোতল বাম হাত দিয়া টান মাইরা এক টানে নাই, এই পানিটা পান আমিই করব, আপনারও নিবারণ হবে পিপাসা, আমারও হবে, কিন্তু আমি বাম হাতে করব। আমি এই পানিটা পান করব ডান হাতে, এবং 3 শ্বাসে পান করব। পানিও পান করা হলো, সুন্নত আদায় হয়ে গেল, সওয়াবও হলো, পিপাসাও গেল। এটা কষ্টের কিছু? মনের পরিবর্তন। জুতা পরবেন না আপনারা বাসায় যাইতে? আমিও জুতা পরব। সুন্নত কি? আপনার তো হিসাব নাই ডান বাম, আমার হিসাব হলো ডান জুতায় ডান পা আগে যাবে, সুন্নত। এরপরে বাম জুতায় বাম পা ঢুকবে। এরপরে যখন কদম দিব, ডান পা দিয়ে কদম দিব, সুন্নত। 1 মিনিটের কাম, কষ্টের কিছু না, হিসাবটা মিলাইলেই সওয়াব। এর নাম ইসলাম। ভাইরা আমার, কিছু খাইবেন পানি, ইয়া মুনতাকিমু, আল্লাহর একটা সিফতি নাম। কি নাম? 7 বার। কয়বার? 7 বার পরে পানিও যা পান করবেন 7 বার পড়বেন, ইয়া মুনতাকিমু। এই পানি আপনার উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না। খানা খাইয়া 3 বার পড়বেন না, কইয়া লাভ কি? কোনদিন পেটে গজব আইতো না। খানা খাইয়া 3 বার ডান হাত পেটের উপরে রাইখা 3 বার আবু লাহাবের নাম লইবেন। কার নাম? আবু লাহাবের নাম আছে, একটা সূরা আছে না? কি সূরা? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। 3 বার পড়বেন, কোনো গজব পেটে আসবে না। খাইতে যাই এই যদি বাম হাত দিয়ে নুন নেন, লবণ লয় কোন হাত দিয়া? বাম হাত দিয়া, কারণ বাথরুমে ব্যবহার হয় তো, এটা ফেলেবার আলাদা। কেমনে আর বুঝাবো? আল্লাহ আমাকে হেদায়েত দান করে। খানা খাইতে বসছেন, প্লেটের ডান পার্শ্ব থেকে খানা আরম্ভ করেন, রাসূলের আদর্শ। খানার ফাঁকে ফাঁকে লাকাল হামদু ওয়া লাকাশ শুকর পড়েন, বিসমিল্লাহ বলে খানা শুরু করেন, বরকত শুরু হয়ে যাবে। খানা আপনিও খান, আমিও খাই। নবী বলেন, দোনো হাতের কবজা ধুইয়ের পরে খানা খাও। তবে যেই প্লেটে খাইবা ওই পাত্রে হাত দিও না, ভিন্ন জায়গায় ধোও। আমগো হুজুর গো আজ কামে লাগে না, করোনা আইয়া এবারে এমন ধোয়া বাড়াইছে, আমগো কয় হুজুর ধুইবেন, এখনো ধো। অনেক অফিসে এখন ওই যে হাত ধোয়ার একটা আছে না, ওই করোনার সময় অনেক অফিসে এখনো হাত ধোয়।
আর আমরা যে এত বছর সুন্নতের ওয়াজ করছি কানে ঢুকে নাই। ভাইরা আমার, রহমতের নবী এত দুষ্ট চরিত্রহীন মানুষের মাঝে আসলেন, উত্তম আদর্শ যখন দিয়া দিলেন, ওই খারাপ মানুষগুলো কত ভালো হয়েছে জানেননি? আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলেন, লিস্টি দিয়ে দিলাম, রহমতের নবীর লিস্টি দাও, এই লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। ওই লিস্টিতে কয়জনের নাম আপনাদের জানা আছে? কারো 10 জনের নাম বিনা হিসাবে জান্নাতি। জানা থাকলে বলেন প্রথম সিরিয়ালে কে, দ্বিতীয় কে, তৃতীয় কে, চতুর্থ কে? এরকম 10 জন সাহাবা, তাদের হালাত, এরা রাসূলের হাতে সাহাবা। জিব্রাইল এমন লিস্টি দিয়ে দিয়েছেন, নবী ঘোষণা দিয়ে দিয়েছেন, আবু বকর আপনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন, ওমর পেয়ে গেল, জান্নাতি সাহাবা। কিন্তু দুঃখ লাগে 1500 বছর পর এমন দেশে জন্ম নিলাম, যেই দেশের মধ্যে টুপি মাথায় দিয়া আলেম দাবিদার হইয়া বলে জান্নাতি সাহাবা, ওমরের ব্যাপারে বলে ওমর নাকি ভণ্ড বেদাতি। কত বড় বেয়াদব চিন্তা করতে পারেন। আল্লাহ হেদায়েত দান করেন। আবু বকরের মতো বান্দা কত দামি, কত দামি। সারা রাত শুধু আবু বকর নিয়ে বয়ান করলে শেষ করা যাবে না। ও নবীর আশিক উম্মতের দল, মায়ার নবী বলেন মসজিদে নববী আর আমার হুজরা একই সাথে মিলানো। আমার হুজরা আয়েশা ঘুমায়, আমি এশার নামাজ পড়ে আসি, আমি ঘুমানোর জন্য আমি আগে আগে এশা পড়ে ঘুমায় যাই, আবার গভীর রাতে উঠে আমার মালিকের সাথে কথা বলি। আমি শেষ রাত্রে ঘুমাই না, আমার তাহাজ্জুদ কাজা হয় না। রহমতের নবী বলে আমি ঘুমায় গেলাম আয়েশার বিছানায়, হুজরার মধ্যে, মাথার কিনারাই তো হলো মসজিদে নববী। হঠাৎ করে ঘুমের মাঝে আমার ঘুম ভেঙে গেল, শুনি কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। এত রাতের গভীরে কে কান্না করে? সজাগ। নবী ঘুমাইলেও চোখ বন্ধ কিন্তু অন্তর সজাগ। নবীর অন্তর কখনো ঘুমায় না। রহমতের নবী বলেন হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, কান্নার আওয়াজ কোথায়? নজর করে দেখলাম, কান লাগায় দেখি মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। কে জানো গভীর রাতে কান্না করে? আমার ঘুম তার হলোই না। আমি বের হয়ে গেলাম, একা একা চুপে চুপে বের হইয়া দরওয়াজা দিয়া আমি রহমতের নবী নজর দিয়ে তাকায় দেখি গভীর রাতে ঘুমায় না সাহাবী, সাধারণ কোন সাহাবী না, জান্নাতি সাহাবী। আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, যার কান্নার আওয়াজে আমার ঘুম পর্যন্ত ভেঙে গেল। আবু বকর তো জানে না পেছনে রহমতের নবী দাঁড়ানো, নামাজ কান্না শেষ হয়ে গেল। মায়ার নবী দেখাই বলে আবু বকর আমি রহমতের নবী। আবু বকর আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ কোন বেয়াদবি বোধহয় করে ফেলেছে। না রে আবু বকর আপনি বেয়াদবি করবেন কেন? নামাজ পড়তেছেন, কান্না করছেন আপনি। বলে হ্যাঁ, আপনার কান্নায় আমি সজাগ হয়ে গেছি। জানতে চাই আপনি নামাজে দাঁড়ায় কান্না করলেন কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে মালিকের সামনে কিভাবে দাঁড়াবো? ওই হাসরের মাঠের কথা মনে পড়েছে আর কান্না করেছি। আর ভয় কিয়ামতে আমার কি উপায় হবে? মায়ার নবী বলেন আবু বকর আপনি না জান্নাতের টিকিট পেয়ে গেছেন, 10 জন সাহাবাদের ভেতরে আপনার নাম প্রথমে। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ যেই আল্লাহ দয়া করিয়া জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি বেজার হইয়া যায় টিকিট ক্যান্সেল হইতেও পারে, এই ভয়ে আমি কান্না করেছি।
আজকে কাঁদেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের একটা আয়াত পড়তে না পড়তে কান্না এসে গেছে। ওই আয়াতটা বারবার পড়েছি আর ঝাউমাউ করে কান্না করেছি। রহমতের নবী বলেন, কোন আয়াত আপনি তেলাওয়াত করেছেন? আবু বকর বলেন, কোরআনের ওই আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ হলো, আল্লাহ পাক মুমিনের জানমাল কিনে নিছেন, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়ে দিবেন। নবী বলেন, এটা তো খুশির কথা, মুমিন জান্নাত পাবে, আল্লাহ তার জানমাল নিলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুশির ভিতরেও বড় কষ্ট। বলে কেন? বলে, আমি তো আসল হাকিকত নিয়ে ভাবতেছিলাম। আপনি জানেন আমি দোকান দেই, আমার ব্যবসা আছে কাপড়ের। আমার ব্যবসার ভেতরে আজকে সকালবেলা একটা মহিলা আসছে দোকানে, আসিয়া তার বহু আগে একটা কাপড় নিয়ে আজকে ফেরত দিয়ে গেছে। বিদায় বেলা জিজ্ঞাসা করেছিলাম, আম্মা জান, দোকান থেকে কাপড় নিয়ে ফিরাইয়া দিলেন কেন? মহিলা আমাকে বলল, বহুদিন আগেই দেওয়ার কথা, ব্যস্ততার কারণে আসতে পারি নাই, এখন দিয়ে গেলাম, কারণ আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, আমি টাকা ফিরিয়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে ওয়াদা করেছেন, মুমিনের জানমাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনকে জান্নাত দিবেন। জান্নাতটা তো এখন দিবেন না, কিয়ামতের বিচারের পরে দিবেন। আপনি তো কিয়ামতের অবস্থার বয়ান করেছেন, হাসরের ময়দানের কথা বলেছেন। কত ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। কিয়ামতের দিন সব নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ, আল্লাহর আদালতে দাঁড়াবে। ওই সময় সূর্যটাও নিচে চলে আসবে। সূর্যটার যত তাপ আছে, ও নবী আপনিই বয়ান করে কান্না করেছেন, সূর্যের গরমে নাকি মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় চিল্লায় বলবে, আল্লাহ কই, গুনাহগারেরা কোথায়? বেনামাজিগুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা, গুনাহগারদের আমার পেটে দাও। জাহান্নামের আওয়াজ, সূর্যের গরম। অন্যদিকে আল্লাহ নাকি রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন আল্লাহ পাকের রাগান্বিত কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবী আপনি কান্না করেছেন আর বলেছেন, ওই হাসরের ময়দানে এমন হালাত হবে, একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আওয়াজ, আবার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কান্নায় বিভোর হয়ে যাবে। আদম নবী কান্নায় কান্নায় ভেঙ্গে পড়বে, মুসা নবী কান্না করবেন, উম্মতের চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় ঈসা নবী কান্না করবেন, নূহ আলাইহিস সালাম কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। ও নবী, ওই সময় তো উপায় কি হবে? আল্লাহ যদি এক পর্যায়ে মানুষের ডাকেন, আল্লাহ তো রাগ অবস্থায় ডাকবেন, মানুষগুলোকে এমন একটা আওয়াজ দিবেন, আল্লাহ এক পর্যায়ে আওয়াজ দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারেরা, ও বেনামাজিরা, ও গুনাহগারের দলেরা, আজকে বিচারে আদালত কায়েম, ইনসাফের বিচার হবে। গুনাহগার তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ সিরিয়ালে মানুষকে দাঁড় করাইয়া আমলনামা দিবেন। যাদের আমলনামা ডান হাতে, এরা হাসতে হাসতে জান্নাতে যাবে, আর যাদের আমলনামা বাম হাতে, তাদের জাহান্নাম ছাড়ার উপায় হবে না। তবে আমলনামা কার ডান হাতে আসবে জানা নাই, কারটা বাম হাতে আসবে বলা যাবে না। রহমতের নবী এক বয়ানে বলেন, হাসরের ময়দানে তিনটার সময় এত ভয়ঙ্কর হবে, যেই সময় মানুষ
মানুষ আর মানুষের কাতারে থাকবে না, আপন আপন থাকবে না, একে অপরের বিরুদ্ধে চলে যাবে। তিনটা সময় এত ভয়ঙ্কর হবে, মা সন্তান চিনেও চিনবে না, সন্তান মাকে চিনতে পারলেও অস্বীকার করবে। এমন কঠিন হালাত। একটা সময় হবে আমলনামা দেওয়ার সময়, আর একটা কঠিন সময় হবে মিজানের পাল্লা ওজনের সময়, আর একটা কঠিন হালাত হবে পুলসিরাতের উপরে ওঠার সময়। ওই সময় কেউ কারো দিয়ে তাকাইবে না, সবাই বেকুল হয়ে যাবে, নাফসি নাফসি। আমার আমলনামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে জানা নাই। ডান হাতে যদি আসে আলহামদুলিল্লাহ, আর যদি আমার গুনার কারণে বাম হাতে চলিয়ে আসে, ওরে বাম হাতে তো এমনি দিবে না। আল্লাহ রাগ করিয়া বলবে, জাহান্নামের ফেরেশতারা এই গুনাহগারের বুকের মাঝে ছিদ্র কর, বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের কর। এরপরে বাম হাতে পিঠের হাতে আমলনামা দিয়া আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এমন অবস্থা হবে, আমলনামা পেছনের হাতে, চোখ দুইটা সামনে। ফেরেশতারা বলবেন, ইয়া আল্লাহ, আমলনামা পেছনে হাতে, চোখ সামনে, পড়বে কিভাবে? আল্লাহ রাগ করে বলবে, নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও। এমন এক হালাত শুরু হয়ে যাবে। আবু বকর কান্না করেন, রহমতের নবীও কান্নায় বিভোর হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তখন আমাকেও ডাকবেন। যখন ডাকিয়া আবু বকরের নাম আসবে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর, আমি তোমার জানমাল কিনে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিলাম, বলো জান্নাতের জন্য কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি, আল্লাহ আপনার মোহাব্বতে নামাজ আদায় করেছি, যাকাত আদায় করেছি, তেলাওয়াত করেছি, পর্দা করেছি, কোরআন পড়েছি, আল্লাহ যদি হঠাৎ করে বলেই ফেলেন, যেমন আজকে ওই মহিলা আমার দোকানে কাপড় ফিরাই দিয়া বলছিল পছন্দ হয় নাই, আল্লাহ যদি বলে ফেলেন, আবু বকর, যেই নামাজ পড়লে আমি খুশি ওই নামাজ হয় নাই, তোমার নামাজ তোমার তেলাওয়াত নিয়ে যাও, আমার কাছে তোমার তেলাওয়াত পছন্দ হয় নাই, তোমার রোজা পছন্দ হয় নাই, তোমার যাকাত দেওয়া পছন্দ হয় নাই। আল্লাহর নবীর সামনে আবু বকর কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি বলে, রে আবু বকর, তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, অতএব তোমার জানমাল নিয়ে যাও, আমার জান্নাত আমাকে দিয়া দাও, তখন আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। এই ভয়ে আমি কান্না করতেছি। ও এলাকার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, জান্নাতি সাহাবী, রাসূলের আদর্শের মালা গলায় লাগাইয়া জান্নাতের সুসংবাদ পাইয়া যদি তার অবস্থা এমন হয়, তার আমল কত সুন্দর, নামাজ কত সুন্দর, তার তেলাওয়াত কত সুন্দর, সাহাবায়ে কেরামের তাকওয়া কত সুন্দর, ইখলাস কত সুন্দর, ব্যবহার কত সুন্দর, এরপরেও যদি তারা জীবন ভর শুধু জাহান্নামের ভয়ে কান্না করেন, ও যুবক বাবা, জীবনে কত গুনাহ করে ফেলেছো। বৃদ্ধ বাবাজি, মা বোনেরা, হাতের দ্বারা কত গুনাহ, চোখের দ্বারা কত অন্যায়, জবানের কথার দ্বারা কত মিথ্যা, কত গীবত, শিকায়াত, কত গালাগালি, অন্যের হক কত নষ্ট করেছো রে বাবা, কত মিথ্যা বলেছো, কত হক নষ্ট করেছো, কত নামাজ ছাড়লা, দাড়ি কাটলা, বেপরদায় চললা, মা বাবারে কত কষ্ট দিয়েছো, আলেম ওলামা শিক্ষকের বিরোধিতা করেছো, কত বিরুদ্ধে গীবত শিকায়াত বলছো আর লেখছো। এখনো কি তওবা করো না রে বাবা? কোন দিন মরণ হবে জানা নাই। করোনায় কত বান্দা চলে গেল, আমার মতো কত যুবক, এমন কোন দিন নাই মরে না। পানির নিচে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কত যুবক চলে গেল, ঘুমের বিছানায় কত লাশ। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা?
এখনো কি তওবা করবা না? তোমার মতো কত যুবক দেখো জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়িয়া গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার নিজেরে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান র্যাব আর্মি পুলিশ বিডিআরে চাকরি করে, নামাজি অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো মান্দা জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, ব্যবসা করে, তুমি কেন পারবা না? জমিনে কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, এরপরেও আল্লাহর মোহাব্বত নিয়ে চলে। ও মা বোনেরা, আপনারা কেন পারবেন না? সন্তানটাকে ডাক্তার বানাবেন, নিষেধ নাই, তবে বেয়াদব যেন না হয়, মা বাবার সাথে বেয়াদবি যেন না করে, শিক্ষকের সাথে আলেমদের সাথে যেন বেয়াদবি না করে। ডাক্তার হইয়াও বান্দা নামাজ পড়লে আল্লাহর কাছে দামি, দুনিয়ার মানুষও সম্মান করবে। ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার পথে চলে আসবে। আবু জাহাল নবীরে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়ে কালেমা পড়ে ফেললো। হেদায়েতের মালিক আমার আল্লাহ, যার অন্তর তৈরি হয়ে গেছে আর গুনাহ করবা না, মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর গুনার কথা স্মরণ করে, কিয়ামতের মাঠের কথা স্মরণ করে মনে মনে আল্লাহকে বলো, জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো জীবন চালাইবা। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না। হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين. اللهم إني أعوذ بك من كل عمل وقول يخزيني. اللهم إني أعوذ بك من كل عمل وقول يخزيني. فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار. سهل بفضلك يا عزيز. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. رب
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي يا رب اغفر لي يا رب اغفر لي يا